সুন্দরবনে আছড়ে পড়েছে রেমাল। প্রায় 2-3 দিন হয়ে গেল, তারপরেও সুন্দরবনের কি অবস্থা দেখাবো। ঘর ভেঙেছে, কোথাও কোথাও বাঁধ ভেঙেছে। পাকা বাঁধের দাবিতে সরব গ্রামবাসীরা, ভোটের হাওয়া গরম। রেমালে বেসামাল সুন্দরবন, বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙেছে, গ্রামে জল ঢুকেছে, ভেঙে পড়েছে বাড়ি। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরাই বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন। দক্ষিণ 24 পরগনার গোসাবা। সিঁদুরে মেঘ দেখলে ঘর পোড়া গরু ভয় পায়, আর গোসাবা ভয় পায় কালো মেঘ দেখলে। আবার বাঁধ ভাঙবে না তো, আবার ঘর ছাড়তে হবে না তো, এই আতঙ্ক নিয়েই গোসাবার দিন কাটে। এবার রেমালেও গোসাবা বেসামাল, আবার সব তছনছ। নদীর বাঁধ তো করেনি, আইলার বছর থেকে করবে করবে বলে তো একদমই তো করেনি। আমরা তো বলেছি আমাদের টানের জিনিস লাগবে না, আমাদের ঘুমটাকে আমাদের সঠিক করে দাও। বাচ্চা কাচ্চা নিয়ে রাত দুপুরে 11টা 12টার সময়, 12টা থেকে 1টা 4টে পর্যন্ত কোন মানুষটা সে পারে? খাওয়া দাওয়া নেই, যে যার পাচ্ছে সে তার নিয়ে নিচ্ছে, আমাদের একটাও দিচ্ছে না। সুন্দরবনে বাঁধের সমস্যা দীর্ঘদিনের, পাকা বাঁধের দাবিও দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, নেতাদের মুখে বহুবার পাকা বাঁধের আশ্বাস শোনা গিয়েছে, কিন্তু গোসাবায় পাকা বাঁধ হয়নি। কংক্রিটের বাঁধ করে মাটি বাঁধ থাকে না, ধস নেমে চলে যাচ্ছে। এই বাঁধ ভেঙে যদি এই সমুদ্র তৈরি হয়ে যায়, তাহলে আমাদের থাকার জায়গা কোথায় বলুন তো? 2011 সালে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় পাকা বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। তৎকালীন ইউপিএ 2 সরকার এর জন্য বরাদ্দ করে 5032 কোটি টাকা। আরএসপির দাবি, কাজ শুরুর কয়েকদিন পরেই বন্ধ হয়ে যায়। বরাদ্দ টাকাও দিল্লিতে ফেরত চলে যায়। কেন বলুন তো দেখি, একটা দিনের জন্য পার্লামেন্টে ওরা প্রশ্ন তুললো না যে এই টাকার পরিবর্তে আমাদের আরও বেশি টাকা দেওয়া হোক? এটা তো ফার্স্ট ফেজ ছিল, তারপরে সেকেন্ড ফেজের কাজটা করতে পারতো। টাকাটা খরচ না করে কেন ওরা সারেন্ডার করলো? কোনো কাজ করেনি, মাত্র 100 কোটি টাকা খরচ করেছেন। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা, যে নদী বাঁধের টাকা, লোকের লেবাররা কাজ করে সেই টাকা দেয়নি, এবং নতুন করে কোনো রকম নদী বাঁধের টাকা দিচ্ছে না। এবং কংক্রিটের রাজ্য সরকারের তরফ থেকে প্রপোজাল দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে, কিন্তু কেন্দ্র সরকার, বিজেপি সরকার কোনো রকম টাকা দিচ্ছে না। 24 পরগনা জুড়ে সুন্দরবন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের মধ্যে পড়ে। এখানেও রেমালে বাঁধ ভেঙে বিপত্তি। মাধবকাটি এলাকায় অনেকেরই ঘর ভেঙেছে। তা কি করবে, রান্না করার সব তো ভিজে গেছে, জ্বালানি কুটোটা খাবে কেমন? তো আত্মীয়র বাড়ি গিয়ে আছে, বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জল উঠে যাচ্ছে, ভেঙে গেছে নদী। ভয় লাগছে। হ্যাঁ, 2009 সালে আয়লার পরে এই হিঙ্গলগঞ্জেও কেন্দ্রীয় সরকারের টাকায় পাকা বাঁধ তৈরির কাজ শুরু হয়। এখানেও কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় কাজ। আয়লা বাঁধের অনুরূপ যদি আবার বাঁধটা তৈরি হয়, তাহলে মনে হয় আমরা গ্রামবাসী বা আমরা যে নদী লাগোয়া যে গ্রামবাসীগুলো আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো। আইলার বাঁধ তৈরি করলেও নদী ভগ্নতা বা ভগ্ন দশা, যেটা ক্ষয় দশা, সেই ক্ষয় দশাটা থেকে নিবৃত্তি না পেলে তো বাঁধ থাকলে তো হবে না। সর্দার পাড়াতে হিঙ্গলগঞ্জের যে জায়গাটা আছে মাধবকাটি পাটঘারা, সেই জায়গার একটা অংশ রায়মঙ্গল কিন্তু গ্রাস করেছে। এই নদী গ্রাস করলে সেই জায়গায় কিন্তু বাঁধে কিছুতেই সম্ভব না। নিউজ 18 বাংলা।